লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ya dum saya dan berada la ilaha illallah la ilaha masyaallah awaজ la ilaha illallah la ilaha illallah আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসবার জন্য কবুল করেছেন ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আজকের জুমার দিন আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করা দরকার ঠিক কি না ঠিক গতকাল রাতে একটা কিতাব দেখলাম ওই কিতাবের মধ্যে লেখছে আসমান ও আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলেন না আসমানে সূর্য আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ আসমানে আল্লাহর প্রশংসা করে সূর্য প্রশংসা করে এই প্রাণীগুলো পিপিলিকা কবুতর চিল কাক এইগুলো আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ এবং তারা যদি তারা দাম বেশি না আমরা দাম বেশি আমরা দাম বেশি আমরা কিন্তু আল্লাহর প্রশংসা করি না এই ঠিক কি না চিন্তা করেন খেয়াল করেন গতকাল রাতে কিতাবের মধ্যে কি লেখছে মারভে মাসনুবি শরীফের মধ্যে লেখছেন সমস্ত মাখলুকাত প্রাণীগুলা আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ আসমানও আল্লাহর প্রশংসা করে সূর্য আল্লাহর প্রশংসা করে পিপিলিকাও আল্লাহর প্রশংসা করে কবুতর আল্লাহর প্রশংসা করে সিল আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ তারা যদি এই পিপিলিকা হইয়া যদি আল্লাহর প্রশংসা করতে পারে আমরা মুসলমান তো আরো বেশি প্রশংসা করা দরকার ঠিক কিন্তু আল্লাহর আমরা প্রশংসা করি না আল্লাহর প্রশংসা করি না আল্লাহর তারিফ করি না আল্লাহ যে একজন আছে আমরা আল্লাহ ওই গুণ তারিফ এগুলা প্রশংসা আমরা করি না তো বুঝলাম যে পিপিলিকার যদি আল্লাহর প্রশংসা করতে পারে এখন পিপিলিকার দাম বেশি না মানুষের দাম বেশি সবাই বলেন মানুষের দাম বেশি তো আমরা মানুষ হয়ে কেন আল্লাহর প্রশংসা করি না মানুষ হয়ে কেন আল্লাহর তারিফ করি না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন সূরাতুল মুলুক সুবহানাল্লাহ এই মুলুক শব্দ অর্থ হলো বাদশা এইবারে বাদশা না কারা ভাই মালিক জোরে কোন সুবহানাল্লাহ এই মুলুক শব্দ অর্থ হলো বাদশা এই মুলুক শব্দটা হলো বাদশা যিনি হলেন সমস্ত মাখলুকাতের রব সুবহানাল্লাহ এই সূরা মুলুক 30টা আয়াত 29 পারা 29 পারা সূরাটা 30টা আয়াত এই সূরাটার ভিতরে 30টা আয়াত আল্লাহ পাক নাযিল করলেন এই সূরাটা এমন একটা সূরা যেই সূরাটা এই মুলুকগুলো আমরা সবাই চিনি 29 পারা এটা আরো কয়েকটা নাম আছে সুবহানাল্লাহ এই সূরাটা আরো কয়েকটা নাম আছে একটা নাম হলো মুলুক আরেকটা নাম হলো ওয়াকিয়া আরেকটা নাম হলো ওয়াজিফা এই ওয়াকিয়া সূরাটা এটা অর্থ হলো ওয়াকিয়া শব্দ অর্থ হলো এই সূরাটা যারা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াকিয়ার বিনিময় এই কবরের মধ্যে আপনাকে রক্ষা করবে সুবহানাল্লাহ
হাসরের ময়দানে এই সূরাটা রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই মুনজিয়া শব্দ অর্থ হইল, এটা নাম একটা মুনজিয়া। এই মুনজিয়া শব্দ অর্থ হইল মানুষদেরকে আল্লাহ মুক্তি দান করবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আর এই সূরাটা যারা তেলাওয়াত করবে এই সূরাটা আপনারা আমারে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা আপনারা প্রবেশ করাবো বেহেশতের মধ্যে। এই সূরাটাই বলবে এই লোকটা দুনিয়ার মধ্যে সব সময় আমল করেছে সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা দুনিয়ার মধ্যে এই আমলটা করেছে, আল্লাহ আমি যদি কোরআন শরীফ থাকিয়া থাকি। সূরাটা বলবে আমি যদি কোরআন শরীফ থাকিয়া থাকি, আজকে এই লোকটার পক্ষ থেকে আমি আপনার কাছে সুপারিশ চাই। সুবহানাল্লাহ। ওহ, আমি আপনার কাছে সুপারিশ চাই। কি সুপারিশ? এই লোকটারে তুমি বেহেশতে দিও। সুবহানাল্লাহ। এই নাম হলো সূরা মুলুক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যেহেতু সুপারিশ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশ মঞ্জুর করে নিব। এই সূরা নাম হলো সূরা মুলুক। মুলুক শব্দটা হলো বাদশা। মুলুক শব্দটা হলো বাদশা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, এই সূরাটা যারা তেলাওয়াত করবে, এই আমলগুলা করবে, ওই ব্যক্তির কবরের মধ্যে শোয়াইবে, শোয়ানোর পর কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং ফজিলত সূরাটা ভাই, কবরের আযাব আল্লাহ মাফ করবে এই সূরাটা পড়বে। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই আমার উম্মতে যেন এই সূরাটা মুখস্থ করে রাখে। সুবহানাল্লাহ। আমি চাই, আমি বলি আমার উম্মতে যেন, প্রত্যেকটা উম্মত যেন এই সূরাটা মুখস্থ করে রাখে। আমি চাই আমার উম্মতে যেন আল্লাহর বেহেশতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কত বড় ফজিলত সূরাটা, এই সূরা মুলুক। এই সূরা মুলুক দ্বারা তেলাওয়াত করবে কবরের পাশে আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে এই সওয়াবগুলো কবরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এটা হলো সূরা মুলুক। বুঝেন, সূরা মুলুক তেলাওয়াত করলে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ক্ষমা করে দেয়। এই সূরা মুলুক এত বড় ফজিলত একটা সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা এমন একটা সূরা, যে সূরাটা আমার উম্মতে পড়লে আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দেয়। এই সূরাটা সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, সাহাবায়ে কেরাম মুখস্থ কইরা কবরের পাশে দাঁড়ায় তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আবু বকর সাহাবায়ে কেরাম এই সূরাটা তেলাওয়াত করতেন কবরের পাশে। কবরের পাশে তেলাওয়াত করার পর আবু বকর সিদ্দিক, সাহাবায়ে কেরাম ওই দিন কবরের চিৎকারের আওয়াজ, আবু বকর সাহাবায়ে কেরাম চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। নবীজি খবর পেল আবু বকর চিৎকার আওয়াজ, কবরে দাঁড়ায়া কবরের মধ্যে সূরা মুলুক তেলাওয়াত করেছো। আমি নবীজি জানাই দিলাম, যারা সূরাটা তেলাওয়াত করবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এই সূরাটাই লোকটারে বেহেশতে প্রবেশ করাবে। এইটা হলো এমন একটা সূরা। এ হলো আয়াতের তরজমা। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু। ও দুনিয়ার মানুষরা দেখো, আমার হাতের মধ্যে রাজত্ব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাতের মধ্যে রাজত্ব। না, আল্লাহর হাত দিয়ে কিরকম? আল্লাহই করা যাবে না যে আমরা মতো। আল্লাহর হাত আছে।
আল্লাহ পাক বলেছেন আমার হাতের মধ্যে রাজত্ব। আমি আল্লাহ তাআলা পৃথিবী চালাই, পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা খাবার দিই। সুবহানাল্লাহ। খাবার দেয় কারা? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ খাবার দেয়। আল্লাহ আপনাকে আমাকে, সবাই। শুধু আমাকে আপনাকে না, 7টা জমিনের নিচে একটা পিপিলিকা আছে, ওই পিপিলিকার খানা আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু। আল্লাহ পাক বলেছেন আমার হাতের মধ্যে রাজত্ব। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা, আমার হাতের মধ্যে রাজত্ব। ওহু আলা কুল্লি শাইইন কদির। ও দুনিয়ার মানুষরা, আমি হলাম সর্বশক্তিমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশক্তিমান কারা? আল্লাহ। এর উপরে আর কেউ আছে? না। আল্লাহ পাক বলেছেন আমি সর্বশক্তিমান, আমার উপর আর কেউ নাই। ওহু আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে হায়াত দেই আবার মৃত্যু দেই। উনি কারা? সবাই বলেন এ হায়াত দেয় কারা? আল্লাহ। মৃত্যু দেয় কারা? সবার ধারণা এক, সবার ধারণা আমরা এক। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা। ও দুনিয়ার মানুষ, আমি তোমারে সৃষ্টি করছি, আমি তোমার সৃষ্টি করছি, আমি তোমারে বানাইছি। বানাইছে কারা? আল্লাহ। ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ এবং জীবন, মৃত্যু এবং সুস্থ, আমি আল্লাহ তাআলা মরণ দেই, আবার কবরের মধ্যে আমি আল্লাহ জীবিত করি। সুবহানাল্লাহ। সে ক্ষমতা কার? আল্লাহ। এ হলো ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, আমি আল্লাহ আবার তোমাদেরকে পরীক্ষা নেব। পরীক্ষা নেব না ভাই? আমরা 80 বছর বাঁচলাম, আমরা 70 বছর বাঁচলাম, কি করলাম? কেমনে চললাম, কেমনে খাইলাম, কেমনে ঘুমাইলাম? আল্লাহর ইবাদত করছি কি করছি না? আল্লাহ ওই দিন পরীক্ষা নেবে। সুবহানাল্লাহ। নিব কি নিব না ভাই? এই এমনি বয়ে খাওয়ার পরেও আমরা মানুষ ডরাই না। না। কথা বলেন না, ডরাই না, ভয় পাই না আল্লাহরে। কথা বলেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নেব, হিসাব দেব, হিসাব দেব, পরীক্ষা দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহসানু আমালা, কি পরীক্ষা? নেক আমলের পরীক্ষা। তুমি ভালো কাজ করছো, ভালো ফলাফল আমি আল্লাহ দেব। গুনাহ কাজ করছো, গুনার বিনিময় শাস্তি হোক এমন না যে গুনার কাজ করছো তোমার আল্লাহ শাস্তি দিত না। দিব ওই দিন যেই দিন দুনিয়ার মধ্যে আল্লাহকে লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন মাফ করবো। বান্দা সাজদা দিয়েছিলাম, বান্দা সাজদা দিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, বান্দা শীত রাতে, শীতের মাসে নামাজ পড়েছিলাম, হয়তো এটা রুছিল আমাকে আপনাকে মাফ করবে। সুবহানাল্লাহ। আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা তোমার ভালো আমলগুলা জমা করে রাখলাম। কোন সুবহানাল্লাহ। জমা করে রাখলাম, মজুদ রাখলাম। ওই দিন আমি তোমাকে এই আমলগুলা তোমার সামনে দেব। দেওয়ার পর যদি ভালো আমল নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। লা ইলাহা সামনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওয়াজ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাওয়াজ সবারান। এই লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।